তো আজকে বাড়িতে এক ধরনের পিঠে বানাবো, যেটা হলো কাঁকড়া পিঠে। তবে কাঁকড়া দিয়ে না, চালের গুঁড়ি দিয়ে এটা বানানো হয়। তো চলো দেখে নিই কী করে বানাচ্ছি। তো দেখো, প্রথমে গরম জলে একটু গুঁড়ো দুধ গুলে নিচ্ছি, তারপর সেই দুধের মধ্যে 1.5 বাটি চালের গুঁড়ি দিচ্ছি। তো চালের গুঁড়ি দেওয়ার পর ওই গরম দুধের সাথে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, মাখিয়ে নিতে হবে। তারপর মাখিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এভাবে থালায় তুলে নিতে হবে। তারপর হাতে করে এটা ভালো করে ঠেসতে হবে, ঠেসে একটা ডো বানিয়ে নিতে হবে। তবে এটা একটু নরম করে মাখতে হবে যাতে ফেটে না যায় বেলার সময়। তো যাই হোক, কিছুক্ষণ এরকম ভালো করে ঠেসে নিয়ে তারপরে এখান থেকে নেচি কেটে নিতে হবে, নেচি কেটে বেলতে হবে। তবে এটা একটু মোটা রেখে বেলতে হবে, খুব পাতলা করলে আবার তোলা যাবে না। তো অল্প একটু মোটা রেখে এগুলো বেলতে হবে। আর আমাদের গ্রামে এটা কাঁকড়া পিঠেই বলা হয়ে থাকে, আমি ছোটো থেকেই শুনে আসছি। তো তোমরা এটা কী পিঠে বলো অবশ্যই আমায় জানিও। তো যাই হোক, বেলে নেওয়ার পর কড়াইতে দেখো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তো তারপরে একে একে এই যে পিঠেগুলো বেলে নিয়েছি এগুলো একে একে ছেড়ে দেবো। তো একদিকটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তো উল্টে নিয়ে অন্য দিকটাও ভেজে নেবো। আর এটা খুব বেশি ব্রাউন করে ভাজবো না, এগুলো সাইডগুলো একটু ব্রাউন কালারটা আসবে আর মাঝখানটা একটু সাদা থাকবে, সেরকম ভাজা হলেই এটা তুলে নিতে হবে। তো আমার কাঁকড়া পিঠে বানানো কমপ্লিট। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো।